আমি অত্যাধিকভাবে রেসপেক্ট করি ওনার ভিতরের যে মানসিকতাটা আছে সেটাকে। এই আপলোড ভিডিও কেউ কেউ দেখে, দেখার পরে কেউ যদি ভালো লাগে তারা আমাদের সঙ্গে যোগদান করে, কারো খারাপ লাগলে আমাদেরকে হেট স্পিচ দেয়, সব কিছুকে আমরা স্বাগতম জানাই। আমাদের জীবনের ডায়েরিতে আর একটা সংযোজন, সেটা হচ্ছে ফিলিপ হাজন। এই আপলোড ভিডিও কেউ কেউ দেখে, দেখার পরে কেউ যদি ভালো লাগে তারা আমাদের সঙ্গে যোগদান করে, কারো খারাপ লাগলে আমাদেরকে হেট স্পিচ দেয়, সব কিছুকে আমরা স্বাগতম জানাই। আমাদের জীবনের ডায়েরিতে আর একটা সংযোজন, সেটা হচ্ছে ফিলিপ হাজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে। আসলে কথা বলার মতো মানসিক অবস্থা এই মুহূর্তে নেই। আমরা কর্মশিক্ষা দিতে দিতে অ্যাজ ইউজুয়াল একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের না, আমরা আসলে এখানে মানসিকভাবে জড়িয়ে যাই অনেক মানুষের সাথে, ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি হয়। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ সময় কাজ শেখার ক্ষেত্রে যতটা অ্যাটাচে থাকা যায় এখানে ততটা শেখার সুযোগ আছে, এবং ছাত্র শিক্ষকের সম্পর্কগুলো যদি ঘনিষ্ঠ হয় তাহলে এখানে প্রশ্ন করা এবং অনেক কিছু বিষয়ে ডিসকাশনের একটা সুযোগ থাকে, যার কারণে আমি তাদের সঙ্গে অনেক আন্তরিকভাবে মিশি। মিশতে গিয়ে আমরা এক ধরনের ফাঁদে পড়ে যাই। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে ফিলিপ হাজন, আমার খুব পছন্দের একজন ছাত্র, সবাই পছন্দের, সবাই প্রিয়। তার মাঝে কিছু মানুষ অত্যাধিক মায়া ছড়িয়ে দেয় সবার মাঝে। আসলে এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করা যায় সে ভাষাই হয়তো আমার জানা নেই। এখানে সবাই আপসেট, অনেক ছেলেদের চোখে পানি এই মানুষটার জন্য। আসলে আন্তরিকতার কেন্দ্রবিন্দুতে হয়তো আমাকেই পাওয়া যায়, কিন্তু এ ব্যাচে আন্তরিকতার কেন্দ্রবিন্দুতে পাওয়া গেছে ফিলিপ হাজনকে। ওর বাসা হচ্ছে রাজশাহীতেই। আমার সাথে আগের পরিচয় ছিল না, তবে মোবাইল সার্ভিসিংকে তিনি ভালোবেসেই আসলে মাত্র 14 দিনের সময় নিয়ে আমার কাছে এসেছিলেন। তো এই সময়টুকু একেবারে খুবই কম। আর ফিলিপ হাজন দাদা হচ্ছে আপনার আমেরিকান একজন প্রবাসী, এবং 2006 সালে ডিভি লটারি বিজয় করেই তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে সেখানে স্বাবলম্বী হয়েছেন। এবং আমাদের এই ব্যাচে সকল ছাত্ররা এক কথায় দাদাকে সবাই ভালোবাসেন। হঠাৎ করে কিছুক্ষণ আগে এতগুলো খাবার মিষ্টি টিষ্টি নিয়ে এসে বিদায় চেয়ে বসলো। এই সময় আমরা অনেকটাই আপসেট, কিন্তু মানুষের দীর্ঘ জীবনের পথযাত্রায় তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ উন্নত জীবনের জন্য বিভিন্ন জায়গায় যাবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের সম্পর্কগুলো সবসময় আমরা ধরে রাখার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় একে অপরের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকব, শেয়ারিং কেয়ারিং কিন্তু হবেই। সর্বমূলে আমি অত্যাধিকভাবে রেসপেক্ট করি ওনার ভিতরের যে মানসিকতাটা আছে সেটাকে। এখানে আমরা ছোট একটা আয়োজন করলাম। দেখুন, অনেক মানুষ মনে করে যে আমি টাকা দিয়ে কাজ শিখতে গেছি, কাজ নিব, চলে আসব। আসলে পৃথিবীতে অ্যাজ ইউজুয়াল নিয়মে সব কিছু হয় না। তো আমরা একটা ছোট আয়োজন করলাম, তো আয়োজনের সিংহভাগ খরচ উনি পকেট থেকে পে করে দিলেন। মানে এই যে ভালোবাসা আমাদের প্রতি, এটা মানে অকল্পনীয় ছিল বিষয়টি। আমরা দাদার কাছ থেকে তার একটু বক্তব্য নিব, গ্লোবাল নলেজে এসে তার অভিজ্ঞতা, অভিব্যক্তি, অথবা আমাদের প্রতি তার ভালোবাসার অবস্থানটা, অথবা ভবিষ্যতে তিনি কী করতে চাচ্ছেন, একটু আমরা তার ভাষাটা নিব। আসলে এটা কিছুই নয়, ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নয়, বরং হচ্ছে যে ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা ডায়েরি। এখানেই থেকে যাবে যুগ যুগান্তর ধরে আমাদের এই স্মৃতিগুলো। আমরা কোনো এক সময় আমরা আমাদেরকে দেখব, অথবা ফিলিপ দাদা তিনি দেখবেন, তিনি দেখাবেন তার পরিবারকে। হয়তোবা আমরা বার্ধক্য বয়সে কখনো পৌঁছে যাব, যখন আমরা দাদা হব, নানা হব, সেই সময় আমাদের নাতিপুতিদেরকে আমরা আমাদের ভিডিওগুলো দেখাবো যে আমাদের জীবনের কর্মগুলো দেখো। এই জন্য ভিডিও আপলোড করা। এই আপলোড ভিডিও কেউ কেউ দেখে, দেখার পরে কেউ যদি ভালো লাগে তারা আমাদের সঙ্গে যোগদান করে, কারো খারাপ লাগলে আমাদেরকে হেট স্পিচ দেয়, সব কিছুকে আমরা স্বাগতম জানাই। আমাদের জীবনের ডায়েরিতে আর একটা সংযোজন, সেটা হচ্ছে ফিলিপ হাজন। থ্যাংক ইউ স্যার সর্বপ্রথমে। অ্যান্ড আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুধুমাত্র এই কারণে না যে আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অন্য আরেকটা কারণে, সেটা হচ্ছে আপনি আপনার কাছ থেকে, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি ওইভাবেই ফিল করি, সেটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে দেখা, মানুষকে আপন করে নেওয়া। এবং আপনি আপনার শিক্ষার মাধ্যমে একটা মানুষকে, শুধু একটা মানুষকে, এখানে যারা এখানে বর্তমানে আছে এবং ভবিষ্যতেও আসবে এবং অতীতে যারা গেছে,
এখানে কয়েকটা সুন্দর সুন্দর যে আপনার জন্য লেখা হয়েছে কবিতাগুলা, এরকম তো একটা কবিতা আমিও আগে লিখেছিলাম। তো কবিতাগুলো আমি পড়েছি, অত্যন্ত ভালো লেগেছে। এই কবিতাগুলা একটা মানুষের মানে কবিতা চাইলেই হয়তো লেখা যায় এটা আমি বলতে পারি না, লেখাটাও একটু ডিফিকাল্ট, কিন্তু ওই যে জিনিসগুলা মন থেকে আসে, ভাষাগুলা এবং হৃদয় নিংড়ানোর কথাগুলা, যেটা আপনার মাধ্যমে, হ্যাঁ তা তো অবশ্যই, এবং ওই জিনিসগুলো আপনার মাধ্যমে তারা পেয়েছে, এগুলো কিছু অতীতের ঘটনা ঘটেছে এবং তাকে ওই জিনিসটা যেটা ওরা যেভাবে ফিল করেছে ওটা নিয়ে আপনাকে বলেছে এবং অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছে। তারপরে আমি যেটা দেখলাম এই 14 দিনে, সেটা হচ্ছে কি আপনি শিক্ষার মাধ্যমে আপনি ভালোবাসাটা বিলিয়ে দেন। এই জিনিসটা সবাই করতে পারে না স্যার। এটা করার জন্য যেমন একটা সুন্দর মন দরকার হয়, সুন্দর একটা ভালোবাসার দরকার হয়, অনেক বড় হৃদয়ের একটা প্রয়োজন হয়, যেটা সবাই পারে না, সেটা আপনি করে দেখিয়েছেন। এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ স্যার, অত্যন্ত ধন্যবাদ। এবং ভালোবাসবো আজীবন, সেটা আপনাকে আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম আমি এতটা আশা করিনি স্যার। আসলে আমি যে জিনিসটা করতে পছন্দ করি না সেটা হচ্ছে মানুষকে বিচার করতে পছন্দ করি না। তারপরেও আপনাকে যখন আমি প্রথম দেখেছি আমি এতটা আমার কাছে আমি আশা করিনি আপনার কাছ থেকে, যেটা তারপরে প্রথম দিন থেকে আপনার বা মানুষকে যেটা মানুষ হতে আপনি মানুষকে উৎসাহিত করেন, একটা ভালো মানুষ হয়, একটা এখানে যারা এসছে সবাই ভালো টেকনিশিয়ান হবে এটা আপনিও আশা করেন, আমিও আশা করি। তার সাথে সাথে আপনি যে জিনিসটা মানুষের কাছ থেকে আপনি পেতে চান সেটা হচ্ছে একটা ভালো টেকনিশিয়ান থেকে একটা ভালো মানুষ হওয়া। যে জিনিসটা আপনি মানুষকে উৎসাহিত করেন, এটা অনেক বড় বিষয় স্যার। টাকা তো সবাই কামাই করে, কম হোক বেশি হোক, তার নিজের জীবনের জন্য, নিজের জীবনে চলার জন্য সবাই করবে, কিন্তু তার থেকে বড় যে জিনিসটা আপনি চান, আমিও চাই, আমরা সবাই চাই, আমরা যেন সবাই একটা ভালো মানুষ হই, ভালো মানুষ হয়ে বের হয়ে ভালো মানুষ একটা ভালো একটা সুন্দর দেশ গড়ি। এই দেশটা আমাদেরই। এখানে 100টা মানুষের মধ্যে দেখেন 100টা মানুষও হয়তো ভালো না, কিন্তু 100টা মানুষের মধ্যেও কিন্তু আমি একজন। সুতরাং 100টা মানুষকে যদি বিচার করতে যাই, সুতরাং আমাকে আগে নিজেকেই বিচার করতে হবে যে আমি কেমন। আমি যদি 100টা মানুষকে ভালো করতে যাই, প্রথম ব্যক্তিটা হতে পারে সেই ব্যক্তিটা আমাকে ভালো হতে হবে। আমি যদি ভালো হই তাহলে 100 জনের মধ্যে একটা মানুষ তো অন্ততপক্ষে ভালো হবে, সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এবং এই উৎসাহিত নেওয়ার যে কাজটা এটা আপনি দেখাচ্ছেন, আশা করি আপনিও ভবিষ্যতে দেখাবেন এবং এই দেখানোর কারিগর হিসেবে আপনি আজীবন থেকে যান। আমাদের ভালোবাসা আজীবন থাকবে আপনার প্রতি। আপনি দীর্ঘজীবী হন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন। আপনি মায়ের প্রতি যে আপনার ভালোবাসা আপনি বলেছেন, আমরাও চেষ্টা করি, আমিও চেষ্টা করি, আমার যে বন্ধু আছে আশা করি এখানে যারা আছে সবাই ওই জিনিসটা করে। মায়ের প্রতি আমরা সবাই একসঙ্গেই থাকি, ভালোবাসা বন্ধনটা একসঙ্গে রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করবো এইভাবেই, এবং ভবিষ্যতে আমার আরও সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। আমি চেষ্টা করবো সেই একটা ভালো মানুষ হিসেবে ভালো মানুষকে মনুষ্যত্ব মানে রাস্তা দেখানোর জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার ছোটো সবাইকে ধন্যবাদ স্যার। আমার পক্ষ থেকে এটা আপনাদের খুব ছোট্ট একটা উপহার, যদি গ্রহণ করেন আমি খুব খুশি হব। কিছু নেই। আসলে উপহার ছোট হয় না কখনো, উপহার অনেক বড়, আর উপহার সবসময় বড় হয়। উপহার হয় সম্মানের, এবং উপহার হয় হৃদয় নিংড়ানো একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি মনে করি যে আমাদের স্মৃতিগুলো থাকবে সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের হৃদয়ে। আর সবসময় ভালো মানুষদেরকে আমরা যে রেসপেক্ট করি, সেই রেসপেক্টের একটি তালিকায় যুক্ত হলো ফিলিপ হাজন। খুব মিস করব, এবং আমার যদি জীবনে যদি সুযোগ হয় আমি আমেরিকায় গিয়ে ওনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ।